সারা রাত ঘুমাইনি, 5 ঘন্টা ডিউটি দিচ্ছি। তা সত্ত্বেও মারছে কেন? আমাদের মেয়ে মরছে, আমরা কি দিতে চাইবো না? তা বলে কি 10 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করে খালে ফেলে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কুলতলির মহিষমারি হাট সংলগ্ন কৃপাখালী এলাকার ঘটনা। এ বিষয়ে নাবালিকার পরিবার কুলতলির মহিষমারি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে তাদেরকে হেনস্থা করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়েন। জয়নগর কুলতলি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ওই নাবালিকা টিউশন পড়ে বাড়ি ফিরছিল, সেই সময় ঘটনা ঘটে বলে অনুমান। গত রাত থেকে নিখোঁজ ছিল, আজ সকালে তার দেহ উদ্ধার হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল কুলতলির কৃপাখালী গ্রামে একটি চতুর্থ শ্রেণীর ছাত্রীর ওপরে যে নারকীয় অত্যাচার হয়েছে এবং তারপর তাকে ধর্ষণ করে খুন করে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। সেই ছাত্রীটি যখন বাড়ি ফিরছিল তখন তার বাবার সঙ্গে দেখা করে বাড়িতে ফেরে, কিন্তু বাড়ি না ফেরার পরে যখন তার পরিবারের তরফ থেকে মহিষবাড়ি থানার পুলিশ ক্যাম্পে অভিযোগ করা হয়, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তারপর সেখান থেকে তাদের কুলতলি থানায় যেতে বাধ্য করে, ফলে অনেকটা সময় চলে যায়। পরিবারের অভিযোগ, যদি সঠিক সময়ে পুলিশ ব্যবস্থা নিত হয়তো সেই শিশুটিকে বাঁচানো যেত। নিয়ন্ত্রণে আছে, আমাদের এখানে পুরো পুলিশ ফোর্স আছে, পুরো পুলিশ টিম আছে, আমরা পুরো ম্যাটারটা দেখে নিচ্ছি, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই ঘটনা মানে এতটা উত্তেজনা কেন ছড়ালো যে আরেকটা অভিযোগ আসছে যে পুলিশ গতকাল এখানে এসেছিল, সেখানে অভিযোগ নেওয়া হয়েছে? দেখুন, আপনারা এখানে জানেন এটা আমাদের মহেশমারি ক্যাম্প আছে, পুলিশ ক্যাম্প। আমরা গতকাল রাতে 9টার সময় খবর পেয়েছি, খবর পাওয়ার মাত্রই আমরা কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি। যেহেতু মিসিং কেস ছিল, মাইনার ইমেজ ছিল, সুতরাং আমরা এখানে ইমিডিয়েটলি ওনাদেরকে বলা হয়েছে, আমরা থানায় গিয়ে কেস করা হয়েছে। আপনারা জানেন হয়তো রাত 12:30টার সময় আমরা কমপ্লেন পেয়েছি, 12টা নাগাদ, 12:30টায় কেস করেছি। 9টার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি, আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই। কোথার থেকে মিসিং হলো ওই তদন্ত আমরা খতিয়ে দেখি, কে লাশ দেখেছিল ওদের সঙ্গে কথা বলি, কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি। ঠিক আছে, ওরা তো বাড়ির লোক আছে, ওই জন্য খেলছেন, এদিকে গেলে তো এরা বলছে, আমাকে এনারা তো বলছে বাবার সাথে কথা বলবো, বাবার সাথে কথা বলে আপনি আমাকে আটকাচ্ছেন কেন? ওখানে আপনি যাবেন না, কেন? আমি তো পোস্টমর্টমে জায়গায় যাচ্ছি না, এখানে আপনি যেতে পারবেন না। পোস্টমর্টমে ওখানে তো পোস্টমর্টম হচ্ছে না, হ্যাঁ, পোস্টমর্টমের জন্য যখন নিয়ে যাবে এখানে আসবে, আপনি ইনকোয়েস্ট করছে ওখানে তদন্ত করলাম, অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম, আইডেন্টিফাই করলাম। ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম, অ্যাকিউজ কনফেস করলো। তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্স্যাক্ট অ্যারাউন্ড 3:30 নাগাদ। করার পরে সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি। উই হ্যাভ টেকেন ইচ অ্যান্ড এভরি স্টেপ স্ট্রংলি। এরপরে এনাদের যা ক্ষোভ আছে, অভিযোগ আছে, এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে, কেন এটা হলো, এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে বের করে দিই। অভিযোগ করছে যে পুলিশ বোমা মেরেছে, এইটা কিন্তু আমরা তদন্ত করে দেখছি। আচ্ছা, এটা কি আহত হয়েছে? সব তদন্ত করে এটা কি খুন এবং ধর্ষণের অভিযোগ হয়েছে? মানুষ করেছে, কেন করেছে, এর পিছনে কি মেইন উদ্দেশ্য আছে, এটা আমরা খতিয়ে দেখছি। যারা যারা দোষী আছে আমরা কিন্তু ওদেরকে অ্যারেস্ট করবো, রীতিমতো আমরা কেস অ্যাকশন নেব। যে অভিযোগটা আছে সেখানে কি স্পেসিফিক খুন এবং ধর্ষণের অভিযোগটা আছে? না, প্রথমে যে অভিযোগটা এসেছিল ওটা একটা, যেহেতু মিসিং হয় আপনারা জানেন, কোনো মাইনার মিসিং হলে আমরা একটা কিডন্যাপিংয়ের কেস প্রথমে করি। আমাদের কাছে ইমিডিয়েটলি কিডন্যাপিংয়ের কোনো ওই যেটা মিসিংয়ের যে কেস কমপ্লেনটা এসেছিলো ওর ভিত্তিতে আমরা কিডন্যাপিংয়ের কেস শুরু করি। ইন দ্য মিন টাইম আমরা এই যে 9টার থেকে 8:30 9টার থেকে যখন আমরা খবর পাই
আমরা তদন্ত করার পর আসামিটাকে চিহ্নিত করার পর লাস্ট ফাইনালি যেটা বললাম আমরা 3:30 নাগাদ বডিটা পেয়েছি। কেস কিন্তু কিডন্যাপিং কেস হয়েছে যেহেতু কমপ্লেন ওইভাবে ছিল। আচ্ছা, সে কি কনফেস করেছে? কনফেস করেছে যে ও মার্ডার করেছে, কনফেস করেছে। আচ্ছা, আমরা যা ইনভেস্টিগেশন হবে আমরা আপনাদেরকে টাইম টু টাইম আমরা আপনাদেরকে অবগত করব। আচ্ছা, রেপটা কি আমরা কি যে আমাদের মারলো এর আইনটা কে নেবে? লেডিস পুলিশ ভাগন করেছে। আর্জিকরের মতো ঘটনা হোক আর চাই না, সমস্ত তথ্য লোপাট করে দেওয়া হবে, বডি প্রিজার্ভ করা হবে, বডি প্রিজার্ভ করা হবে, একটাই দাবি বডি প্রিজার্ভ করা হবে। আপনারা আগেরবারে বাধা দিয়েছিলেন, আপনারা আগেরবার করতে দেননি, এবারে আপনারা বাধা দেবেন। পুলিশকে বিশ্বাস করে ঠকেছি আমরা, পুলিশকে বিশ্বাস করে ঠকেছি আমরা। আজ আমরা জানতে পারলাম কুলতলি বিধানসভার কুন্দখালী গোদাবরা অঞ্চলের কৃপাখালী গ্রামে ঘটনা। গতকাল সকালে এক চতুর্থ শ্রেণীর ছাত্রী তার বাবার সাথে আর স্কুলে গেছিল, কিন্তু স্কুল থেকে ফেরার পথে সে একা বাড়ি ফিরছিল আর বিকাল থেকে সে নিখোঁজ। রাত্রে পরিবার সহ আর বাড়ির লোকজন ক্যাম্পে গেছিল, মুন্সিপালিটি ক্যাম্পে, পুলিশ ক্যাম্প, কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি। আজ ভোরে তার থেতলানো মুখ সহ মৃত অবস্থায় পাওয়া যায়।